আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম দুবাইয়ের ভিসা নিয়ে কিছু বলার জন্য। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই দুবাইয়ের ভিসা কি খোলা আছে কিনা, লেবার ক্যাটাগরি ভিসা। এছাড়া কমেন্ট করতেছেন যে ভিজিট ভিসা খোলা আছে কিনা, ফ্যামিলি ভিসা খোলা আছে কিনা। কারণ রিসেন্টলি আমি একটা ভিডিও মেক করছি যেখানে আমি বলছিলাম যে দুবাইয়ের সকল ভিসা খোলা আছে। তো দেখেন, আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, কেউ স্কিপ করবেন না। এছাড়া আলোচনা করব যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কোন কোন ভিসাগুলো চালু করতে যাচ্ছে দুবাইয়ের সরকার। তো কথা বলি যে রিসেন্টলি যে ভিডিওটার মধ্যে আমি বলছিলাম দুবাইয়ের সকল ভিসা খোলা আছে। দেখেন, দুবাইয়ের কোনো বিষয় বন্ধ নেই। কথাটা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে হাই প্রফেশনাল ভিসা কিন্তু এখনো চালু আছে, ভিসা কিন্তু লাগতেছে। এছাড়া যারা ভিসা চেঞ্জ করতে চাইতেছেন তারা কিন্তু ভিসা চেঞ্জ করতে পারতেছেন, ভিসা কিন্তু চেঞ্জ হইতেছে। যেটা আগে বন্ধ ছিল এখন কিন্তু ভিসা চেঞ্জ হইতেছে। যারা দুবাইয়ের মধ্যে ইন কান্ট্রি আছেন তাদের ভিসা গুলো চেঞ্জ হইতেছে। তো আপনারা চাইলে কিন্তু ভিসা চেঞ্জ করতে পারবেন। এছাড়া ভিসা কিন্তু লাগতেছে হাই প্রফেশনাল, তবে লো প্রফেশনাল লেবার ক্যাটাগরির যে ভিসা গুলো ছিল সেই ভিসা গুলো কিন্তু লাগতেছে না। তো যারা এই হাই প্রফেশনাল ভিসা যাইতে চাইতেছেন দুবাইয়ের মধ্যে আপনারা যাইতে পারবেন। তো আমরা জানি যে হাই প্রফেশনাল ভিসা লাগানোর জন্য কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ভিজিটে যাইতে হয় দুবাইয়ের মধ্যে। তো ভিজিট যেহেতু এখন বন্ধ আছে, তো হাই প্রফেশনাল ভিসা গুলো কারা লাগাইতে পারতেছে? যারা যারা ইন কান্ট্রি আছে, মানে দুবাইয়ের মধ্যে যারা আছে ভিজিটে, তারা কিন্তু তাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারতেছে। এছাড়া আপনারা বলতেছেন যে ফ্যামিলি ভিসা চালু আছে কিনা, ভিজিট ভিসা চালু আছে কিনা। দেখেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। সরকার যখন আপডেট দেবে তখন আপনাদেরকে বলার চেষ্টা করব। এছাড়া সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু সকল ভিসা খুলে দেবে না। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুধু যারা দুবাইয়ের মধ্যে ছিলেন, যাদের ভিজিটে ছিলেন বা আপনারা কোম্পানি বিষয়ে ছিলেন, আপনাদের ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে, ভিসার মধ্যে ফাইন চলে আসছে, তো শুধু তারাই কিন্তু তাদের ফাইনগুলো মাফ করে ফ্রিতে আপনারা নতুন ভিসা লাগাতে পারবেন। এছাড়া আপনারা যারা স্পন্ডিং এর মধ্যে আছেন, আপনারা স্পন্ডিং মাফ করে আপনারা কিন্তু দেশের মধ্যে আসতে পারবেন অথবা নতুন ভিসাগুলো লাগাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।